আজকাল তো এটা নিয়ে বহুত প্রপাগান্ডা, এমনকি অনেকে তো এই দলিল দিয়েই তো চাঁদাবাজিকে উত্তম বলার চেষ্টা করা হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক, যাকাতের চাইতে, ইসলামের ফরজ বিধানের চাইতে। এবং এটাকে কেন্দ্র করে তার কাফের হওয়ার ফতোয়া দিবে কোত্থেকে? যারা পান থেকে চুন খসলেও ফতোয়ার কামান দাগিয়ে বসে থাকে, এখানে ফতোয়া দাগাবে কোত্থেকে? উল্টা বলছে না না, যা বলেছে মহিলা ভালোই বলেছে, যেহেতু ওই দলের বিরুদ্ধে টকশোতে বলেছে সুতরাং এটা সমর্থনযোগ্য, এটার বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। আজকাল যেগুলো দাঁড় করানো হয় যে যাকাত দিয়ে সংগঠন চলে, নাউযুবিল্লাহ মিন যালিক। যাকাত তো ভাই বছরে হয় মাত্র 2.5%, তা সবার না, মাত্র 2.5%। অথচ একজন জনশক্তি তার প্রতি মাসে দিয়ে দিচ্ছে 5% কমাস কম। তাহলে যাকাত বছরে কয় টাকা হবে? আর এই সাধারণ জনশক্তির থেকে যেটা তার অনুদান আসবে সেটা কত হবে? আর এককালীন অনুদান তো আরো মিলালে আরো বেশি হবে, আরো বিভিন্ন সময় প্রয়োজনীয় অনুদান আরো কত বেশি হবে। তাহলে ওইটার দিকে নজর আসবেন, ওইটা কখনো বলবে না, সব নজর আসবে ওই দেখো যাকাত 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 দিয়ে সংগঠন চালাচ্ছে। আল্লাহ রাসূলকে এজন্য আল্লাহ আদেশ দিয়ে দিলেন, সূরা তাওবা আয়াত 103, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি মুসলমানদের সম্পদ থেকে যাকাত নেন। বাক্যটা খেয়াল করেন, নবী এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন না আপনি তাদেরকে যাকাত দিতে বলেন, এটা না। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের সম্পদ থেকে নিজে যাকাত উসুল করেন, যাকাত গ্রহণ করেন। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন, সেই তাজকিয়ার কথা। তাহলে প্রথমে বললেন যাকাত